তো বন্ধুরা, আগামীকাল হচ্ছে আমাদের ভারতীয় দলের খেলা। হ্যাঁ, আমাদের ইডেন গার্ডেন্সে বহুদিন পরে কিন্তু আমাদের ইডেন গার্ডেন্সে খেলা হতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের, এবং শক্তিশালী ইংল্যান্ডকে হারাতে আমাদের ভারতীয় দলের শক্তিশালী একাদশ কী হবে এটা সম্পূর্ণ আমার মতে আমি বলছি। তো বন্ধুরা, আমরা যদি প্রথমেই দেখি, সঞ্জু স্যামসনকে আমি রেখেছি উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে, 2 নম্বরে অভিষেক শর্মা, 3 নম্বরে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, 4 নম্বরে তিলক বর্মা, 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 8 নম্বরে আকশা প্যাটেল, 9 নম্বরে মোহাম্মদ শামি, 10 নম্বরে আশদীপ সিং এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকে বলবেন যে হর্ষিত রানাকে নিলে ভালো হতো। হ্যাঁ, আমি মানছি যে হর্ষিত রানা কলকাতার হয়ে খুবই ভালো খেলেন ইডেন গার্ডেন্সে এবং ভালো খেলেছেন এবং বর্তমানেও তিনি ভালো খেলছেন, কিন্তু দেখুন মোহাম্মদ শামিকে আমাদের ভারতীয় দলের কিন্তু দরকার। ভবিষ্যতে আমাদের দেখতে হবে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু খুব দরকার হচ্ছে মোহাম্মদ শামিকে। তো মোহাম্মদ শামিকে এখনই ব্যবহার করতে হবে, দেখতে হবে যে তিনি কীরকম ফর্মে আছেন, চোটের পরে কীরকমভাবে ফেরেন সেটা কিন্তু দেখতে হবে, তার জন্য তাকে খেলাতেই হবে। আর হর্ষিত রানাকে কিন্তু ভবিষ্যতের জন্য আমরা দেখছি ঠিকই, কিন্তু আমাদের কিন্তু বর্তমানে দরকার হচ্ছে মোহাম্মদ শামিকে। তাই এর জন্য মোহাম্মদ শামিকে আমার মনে হয় আর চান্স দেওয়া আগে উচিত। আর আপনারা হয়তো বলবেন যে ওয়াশিংটন সুন্দরকে চান্স দিলে একটা ভালো হতো, কিন্তু দেখুন নীতিশ কুমার রেড্ডি কিন্তু ওয়াশিংটন সুন্দরের থেকে বেশি পাওয়ার হিটিংয়ের অ্যাবিলিটি রাখে এবং ওয়াশিংটন সুন্দর কিন্তু বোলিংয়ে ভালো হতে পারে, কিন্তু নীতিশ কুমার রেড্ডি কিন্তু ব্যাটিং ও বোলিং উভয়তে কিন্তু খুবই বিপজ্জনক একজন প্লেয়ার। আর বন্ধুরা, অনেকে বলবেন যে বরুণ চক্রবর্তী জায়গায় রবি বিষ্ণুকেই নেওয়া যেত। হ্যাঁ, আমি মানা করছি না, রবি বিষ্ণু ভালো বলার, কিন্তু দেখুন অভিজ্ঞতার দিক দিয়ে এবং কলকাতায় খেলার এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আমি যদি দেখি তাহলে কিন্তু বরুণ চক্রবর্তী, কারণ বহুদিন আমরা দেখেছি যে কলকাতার হয়ে তিনি ভালো খেলেছেন আমাদের ইডেন গার্ডেন্সে এবং তিনি কিন্তু ভালো খেলে আসছেন ইডেন গার্ডেন্সে এবং তিনি অনেকগুলো উইকেট কিন্তু ইডেন গার্ডেন্সে নিয়েছেন। তো তার জন্য কিন্তু তার কিন্তু আলাদা এক্সপিরিয়েন্স আছে। আর দেখুন, আপনারা হয়তো বলতে পারবেন যে ফাস্ট বলার একটু কম হয়ে গেল মোহাম্মদ শামি, হার্দিক সিং, কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে হার্দিক পান্ডিয়াও কিন্তু একজন ফাস্ট বলার, তিনিও কিন্তু ম্যাচ ঘোরাতে পারেন। তো তার জন্য কিন্তু এখানে 3 জন ফাস্ট বলার আমি আছে বা আমি চুজ করেছি। আমি যদি বলি যে দেখুন ইডেন গার্ডেন্সে যে একটা ছোটো মাঠ বর্তমানে, আর সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ আমাদের কলকাতায় কিন্তু এখন প্রচণ্ড পরিমাণ পাটা পিচ বানাচ্ছে, আমরা আইপিএলে যেটা দেখেছি, এবং স্পিনাররা কিন্তু এখানে তুলনামূলক ভালো করেছে। তো তার জন্য এখানে 2টো ফাস্ট বলার নেওয়া হয়েছে, কারণ বন্ধুরা ফাস্ট বলাররা বর্তমানে কিন্তু প্রচণ্ড মার খাচ্ছে আমাদের ইডেন গার্ডেন্সে। তো তাই সেই দিকে দেখে আমি কিন্তু ব্যাটিংয়ের ডেপথ বেশি রেখেছি, তুলনামূলক বলিংয়ের থেকে আমি ব্যাটিংয়ের উপর বেশি জোর দিয়েছি। আমি কিন্তু 8 নম্বর পর্যন্ত কিন্তু আমি ব্যাটিং রেখেছি। বন্ধুরা, এটা তো সম্পূর্ণ মতে আমার একাদশ হলো, আপনাদের মতে কি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা কারা কারা খেলা দেখতে যাচ্ছেন কলকাতা ইডেন গার্ডেন্সে, তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কারা কারা যাচ্ছেন। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।